হ্যালো সবাই। তথ্য এবং বিশ্লেষণাত্মক সেবা যোগাযোগ আছে গরু মার্কেটস। আমাদের সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি বিবরণে সহায়তার ফর্মগুলি পাবেন। প্রিয় দর্শক, আমরা আপনাকে এই ভিডিওটিকে একটি রাজকীয় থাম্বস-আপ দেওয়ার জন্য অনুরোধ করছি। চ্যানেল বিতরণের জন্য আপনার লাইক অত্যন্ত গুরুত্বপূর্ণ গরু মার্কেটস। এখন আমরা কর্পোরেশনের প্রধান মৌলিক সূচকগুলি বিশ্লেষণ করব। হোকা ফার্নিশিংস HOFT, টেকা HOFT। এই পর্যালোচনাটি 5 জুন 2024 পর্যন্ত বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে। শ্রেণীবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান হোকা ফার্নিশিংস HOFT উপশ্রেণীর অন্তর্গত। ফার্নিচার প্রোডাক্টস 19টি সংস্থা বিশ্লেষণে অংশগ্রহণ করে, এটি বেশ প্রতিনিধিত্বমূলক। আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি। আমরা আরও বিস্তারিতভাবে প্রতিটি সূচক অধ্যয়ন করব একটু এগিয়ে। আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন। আপনি প্রশ্নে কর্পোরেশনের প্রতিটি পরামিতি আরও সাবধানে দেখতে পারেন। কোম্পানি টিকারের শ্রেণীবিভাগ সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে। আমরা অনুগ্রহ করে আপনাকে আপনার সামাজিক নেটওয়ার্কগুলিতে কোম্পানির বিশ্লেষণ ছড়িয়ে দিতে বলি। তাই, বন্ধুরা, চলুন শুরু করা যাক। কর্পোরেশনের বাজার মূলধন হোকা ফার্নিশিংস HOFT 18 সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন হল $21 বিলিয়ন। হোকা ফার্নিশিংস HOFT 0.881% শেয়ারের জন্য অ্যাকাউন্ট, এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল 22 সেন্ট বিলিয়ন। উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল $8 বিলিয়ন। হোকা ফার্নিশিংস HOFT 2.945% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। বিনিময়ের শেয়ার এবং বইয়ের মূল্যের তুলনা করার পরে, আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাব। দখলকৃত শেয়ার হোকা ফার্নিশিংস কর্পোরেশন একটি উপশ্রেণীতে যখন বাজার মূল্য মূল্যায়ন হয় 0.881%। বইয়ের মূল্য 2.945%, যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে 234% বেশি। উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন। ভালো 1 পয়েন্ট। সংস্থার ঋণের পরিমাণ $0.076 বিলিয়ন। বুক ভ্যালুর আর্থিক দায় 34.5% ইকুইটি। কোম্পানির ঋণ স্তরের ফলাফল ভালো 1 পয়েন্ট। কোম্পানির স্টক মূল্যের ভারসাম্য তার মুনাফা 19.3 31.9 এর উপশ্রেণীর গড় সহ, এটি উপশ্রেণীর গড় থেকে 39% কম। উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায়ন। ভালো 1 পয়েন্ট। গত 12 মাসে লাভ ছিল $10 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য প্রত্যাশিত আয় $14 মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে। এখন থেকে 52.6% বেশি। উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভ সূচকের একটি মূল্যায়ন। ভালো 1 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল 0.4। উপশ্রেণীর গড় হল 0.8, যা উপশ্রেণীর তুলনায় 50% কম। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন। ভালো 0.5 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $430 মিলিয়ন। আগামী 12 মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব $660 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে।
এটি বর্তমানের তুলনায় 53% বেশি। উপশ্রেণী কর্মক্ষমতা বিরুদ্ধে প্রক্ষিপ্ত ভবিষ্যতে বিক্রয় কর্মক্ষমতা মূল্যায়ন। ভালো, 1 পয়েন্ট। বিক্রয় মার্জিন হল 2.2%, উপশ্রেণীর জন্য গড় 2.5%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 0.3%। উপশ্রেণীর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন সহনীয় 0 পয়েন্ট। উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার 1.349%। এটি বাজার মূলধন শেয়ারের 53% বৃদ্ধি। এই সত্যটি কোম্পানির বিনিময় মূল্যের মধ্যে পার্থক্য প্রতিফলিত করে হোকা ফার্নিশিংস, HOFT, সম্ভবত অবমূল্যায়নের দিকে। কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ হল $152,000, যেখানে উপশ্রেণীর জন্য এটি $233,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 34.8%। উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি একটি কোম্পানির বাজার মূলধনের পরিমাণের অনুমান। ভালো, 0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি মুনাফা $7,900। উপশ্রেণীর গড় সহ $7,300। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 8%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য লাভের অনুমান। ভালো, 0.5 পয়েন্ট। কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বিক্রয়ের শেয়ার হল $360,000। উপশ্রেণী দ্বারা $294,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 22%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অনুমান। ভালো, 0.5 পয়েন্ট। সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ ছিল 1.1%, উপশ্রেণীর জন্য গড় 4.2%। এটি সম্ভাব্য সংক্ষিপ্ত স্কুইজ ঝুঁকির একটি সূচক। সূচক RSI 14, কোম্পানির জন্য 41% একটি স্তর দেখায় হোকা ফার্নিশিংস, HOFT। যখন উপশ্রেণীতে RSI স্তর 14, প্রায় 47%। প্রযুক্তিগতভাবে, উপশ্রেণীর সিকিউরিটিগুলি প্রায় শেয়ারের মতোই উদ্ধৃত হয় হোকা ফার্নিশিংস, HOFT। একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা হোকা ফার্নিশিংস, HOFT, এবং উপশ্রেণী কোম্পানি। আমরা যে 12 মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে হোকা ফার্নিশিংস কর্পোরেশন 7.7% পরিবর্তন দেখিয়েছে। 32.3% উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে এই সত্যটি অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত। মোট স্কোর ঘোষণা করার আগে, দয়া করে কোম্পানির আপনার মূল্যায়ন লিখুন হোকা ফার্নিশিংস, HOFT, এই ভিডিওর মন্তব্যে। আমরা মন্তব্য নিরীক্ষণ করি এবং প্রায় প্রত্যেকের প্রতিক্রিয়া জানাতে খুব চেষ্টা করি। মন্তব্যে আপনার প্রতিক্রিয়া ব্যাপকভাবে থেকে শব্দ ছড়িয়ে সাহায্য গরু মার্কেটস। ফলাফল নিম্নরূপ, 10 পয়েন্টের মধ্যে 7। উপশ্রেণীর গড় ফলাফল হল 1.9 পয়েন্ট। আপনি যদি বিস্তৃতভাবে তাকান, সমগ্র বাজারের মধ্যে নোট করুন যে মার্কিন স্টক মার্কেটের জন্য মোট স্কোর হল 0.4 পয়েন্ট। কোম্পানির জন্য একটি 7 পয়েন্ট রেটিং বিরুদ্ধে হোকা ফার্নিশিংস কর্পোরেশন। আসুন অর্ডার টেবিলে যাই, যা আপনার জন্য উপলব্ধ, এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস।
অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক। স্টক বিশ্লেষণের ফলে হোকা ফার্নিশিংস কর্পোরেশন। স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একটি অর্ডার খুলুন কারণ হোকা ফার্নিশিংস HOFT উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানিগুলির মধ্যে একটি। শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস। আপনি সত্যিই বিশ্বের সেরা দর্শক।